আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি কেক পুডিং। তো সেটার জন্য আমি এখানে ক্যারামেল করে নিচ্ছি। যেহেতু পুডিং, তো ক্যারামেল তো বানাতে হবে। তো যেই পাত্রে আমি কেক পুডিংটা বানাবো সেটার মধ্যে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। তো অনেকে অনেকগুলো চিনি দিয়ে আর কি ক্যারামেলটা করে, আমার আবার অত চিনি নষ্ট করতে ইচ্ছা করে না, তাই কম চিনি দিয়েই ক্যারামেলটা কোনোভাবে করে নিলাম। আর এখন পুডিংয়ের জন্য একটা বাটিতে আমি চিনি নিয়েছি 1/2 কাপ আর ডিম নিয়েছি 4টা। তো চিনি আর ডিমটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। তো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি হ্যান্ড উইস্ক দিয়ে বিট করতে থাকবো। তো চিনিটা যখন গলে যাবে ডিমের সাথে, তখন এখানে আমি দুধ অ্যাড করে দেব। তো এই তো আমার চিনি আর ডিমটা মিক্স করা হয়ে গেছে। আর এখানে আমি জাল করা 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি দুধকে জাল করে 3 কাপ করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা না আসে সেই জন্য। তো তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 চিমটি লবণ দিয়েছি। মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে খাবারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। মাঝে মাঝে আমি ভুলে যাই, লবণ দেই না, তখন সেই খাবারটা খেতে খুবই খারাপ লাগে। আর এখানে উপরে যে আমি কেকটা দিব, মানে কেক পুডিং, তো কেক তো থাকবেই। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি কেকের জন্য, আর চিনি নিয়েছি 1/2 কাপ। তো ডিম আর চিনিটা আমি বিট করে নিচ্ছি বিটার দিয়ে। তো ফার্স্টে কিন্তু আমি বিটারের 1-এ রেখে বিট করছি। 1 থেকে 1.5 মিনিট আমি 1-এ রেখেই বিট করব। তো যেহেতু বাটিটা অনেক বড় নিয়েছি আর উপকরণের পরিমাণটা অনেক কম, তো সেই জন্য বারবার কাত করে আমি বিট করছি যেন বিটটা ভালোভাবে হয়, ফোমি হয়। তো এই তো ভালোভাবে বিট করে নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো এখানে আমার ডিম আর চিনির ফোমটা করা হয়ে, এখানে আমি যখন চকলেট পেস্ট দিয়েছিলাম আর সয়াবিন তেল, তখন ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, মানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আর এখানে আমি দিচ্ছি ময়দা 1/2 কাপ, আর কোকো পাউডার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 টিস্পুন, আর দিয়েছি বেকিং সোডা 1/4 টিস্পুন, আর 1 পিঞ্চ লবণ দিয়েছি। দিয়ে সবগুলো ভালো করে চেলে নিয়েছি। তো এখন আমি বিটারের কাঁটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো আমি ফাস্ট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আমি কিন্তু ধীরে ধীরেই মিশাচ্ছি। তো ফার্স্টে আমি বিটারের কাঁটাটা দিয়ে মিশাচ্ছিলাম, তো তারপরে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়েছি। ডিম আর চিনির মিশ্রণের মধ্যে যখন আমি চকলেট পেস্ট আর সয়াবিন তেল দিয়েছিলাম, তখন ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। চকলেট পেস্ট দিয়েছি 1/2 টিস্পুনের কম হবে, আর সয়াবিন তেল দিয়েছিলাম 2 টেবিল চামচ। দিয়ে আমি বিটার দিয়ে লো স্পিডে আর কি কয়েক সেকেন্ড আমি বিট করে নিয়েছি, 10-15 সেকেন্ড হবে মিশিয়ে নিয়েছি। তারপরে তো শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। তো এখন এই যে স্প্যাচুলা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি যে পাত্রে কেক পুডিংটা বসাবো সেটা নিয়ে নিলাম। তো ফার্স্টেই আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, একটা চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি, তো যেন ডিমের যে অবশিষ্ট অংশগুলো থাকে ওগুলো যেন পুডিংয়ে না থাকে আর কি। তো এগুলো সহ দিলে পুডিংটা বেশি ভালো হয় না, তাই ছেঁকে দিয়েছি। আর এখন এই যে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা ফোম হয়েছে ভালো, সেই জন্য কিন্তু ভেসে আছে ওপরে, না হলে কিন্তু পুডিংয়ের মিশ্রণের সাথে কিন্তু মিশে যেত। তাই তো আমি সবটুকু দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে। তো আমি আজকে কেক পুডিংটা চুলাতেই করব, ওভেনে করব না। আমার কেন জানি পুডিং চুলাতে করলেই ভালো লাগে, ওভেনে আমি করতে পারি না। তো এই তো পানিটা কিন্তু ফুটে গেছে, তো আমি এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর এই হাঁড়ির আমার ঢাকনাটা ভেঙে গেছে, তো অন্য একটা হাঁড়ির ঢাকনা দিব। আর হচ্ছে এই কেক পুডিংটা যেটাতে বসিয়েছি সেটার মাপে আর কি আমার
ঢাকনা নাই, তো সেই জন্য আমি একটা স্টিলের বাটি দিয়ে, সরি বাটি না, প্লেট দিয়ে দিলাম। আর এই তো উপরে ঢাকনাটা, ছিদ্রটা কিন্তু বন্ধই আছে। আর এই যে আমার কেক পুডিংটা হয়ে গেছে। কেক পুডিংটা হতে আমার 45 মিনিট লেগেছে, 45 মিনিট বা 50 মিনিট লেগেছিল। তো এই তো রেডি হয়ে গেছে কেক পুডিং। তো আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।